যে তোদের বউ রানী মানসী, মানসী তো আমার বোন। নমস্তে বাবু সাহেব। এই তোর নাম কি রে? আমি ময়না আছি রে। বস। অঙ্কিতাদার বাহিনী। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা তুই কি খাস বলতো? তোর শরীরটা এত সুন্দর। সুহাগা বাবু, আমি ঝাড়ু দেবো। আরে বাবা দিবি রে দিবি। আয় না, দুজনে মিলে একটু গল্প করি রে। এখানে এসে একটু বল। তোদের তুই কথা গায়ে কি আমার পাড়া মেয়ে মানুষ নাই? আছে রে আছে, কিন্তু তোর মতো সুন্দরী মেয়ে না একটাও নেই। আরে ময়না, তোর চোখ দেখলি মরণ দৃষ্টি, তোর মুখে মুখার সাপ মিষ্টি হাসিস, আর তোর চোখ দুটো যেন গ্র্যান্ড ক্যানিয়নের জলপ্রপাত। মাথা খারাপ হয়ে গেছে সাহেব। তুই ঠিক বলেছিস মনে, ঠিক বলেছিস। তোকে দেখে আমি একেবারে পাগল হয়ে গেছি। তোমার শরীরের ঘন ঘন গন্ধ, তোমার মুখের মিষ্টি হাসি আমাকে একেবারে পাগল করে দিয়েছে। আমাকে ছাড় সাহেব, তোর কথায় বড় জাদু আছে। এই ময়না, আমাকে তোমার ভালোবাসতে ইচ্ছে হচ্ছে না? না রে না না, আমি কিছু জাতের মেয়ে আছি বাবু। ওসব সম্পর্কে আমাদের দেখতে লাগে। কেন দেখতে নেই ময়না, কেন দেখতে নেই? আমি তোমাকে বিয়ে করবো, আমাদের শহরের বাড়িতে তোমাকে নিয়ে যাবো। তুমি হবে এনার্জি বাড়ির বউ। ও, তুই সত্যি বলছিস বাবু? তুই আমাকে বিয়ে করবি? আমার ভালোবাসা আমি দিব্যি করে বলছি, সত্যি সত্যি সত্যি। কি সাহেব? কি সাহেব? তোকে আমি সব দিলাম। লেকিন তুই আমাকে কবে বিয়ে করবি? বিয়ে শোন, এই টাকা ওটা রাখ, আর বিয়ের কথা চিরদিনের জন্য ভুলে যা। তুই আমার ইজ্জত দিয়ে আমাকে ধোঁকা দিলি, লেকিন আমি তোকে ছাড়বে নাই। তুই আমাকে বিয়ে করবি। তাই জমি আমার অত দ্বিতীয়বার উচ্চারণ করলে তোকে একবারে শেষ করে ফেলবো। জানি রে, আমি আমি কিছু জাতের মেয়ে বলে আমার কোনো ইজ্জত নাই। যা হত হয়ে গেছে, কথাটা দ্বিতীয় কার হলে তোকে একেবারে চারে খতম করে দেবো। যা, আগে এখান থেকে। তুই আমার এত বড় সর্বনাশ করলি বাবু। প্রথমে এই পুরো মুরগিটাকে স্বপ্নের মশলাতে আমি রোস্ট করলাম, তারপর চিবিয়ে চিবিয়ে খেলাম। ঠিক আছে বলে অসংখ্য মেয়ের সতীত্ব করে আমি ডাকাতি করবো। ডাকাতি। সেটাই তোমার ভুল হয়েছে। আমি যদি তোমাদের গেস্ট হাউসে না যেতাম তাহলে হারাম যদি ময়না আমার নামে এত বড় মিথ্যে মাত্র একটা দিতে পারতো না। মিথ্যে বলতাম মানে ভাবতে পারবো তোমাদের গেস্ট হাউসে আমি নাকি ময়নার শিলদাহানি করতে গিয়েছিলাম, তাই তো ওরা লোকজন সঙ্গে নিয়ে ওই দেখ ওরা বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। বাড়ির সব নিয়ে দাও। তোদের এত বড় সাহস করে রায় খুঁজে বাড়ি ঢুকেছিস? কে চাই তোদের? আমরা বিচার চাই, বিচার 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 কিসের বিচার? তোমার সম্বন্ধে সৈকত বাবুর বিচার চাই। আমার একমাত্র বাহিনীর ইজ্জত লুটে নিয়ে একদম মিথ্যে কথা বলবি না। আরে ওকে আমি বোনের মতো ভালোবাসি, আর ও কিনা আমার সঙ্গে বাড়ি থেকে যাবি কিনা? আমরা যাবো কিনা? আমরা চৌধুরী বাবুর কাছে বিচার চাই।
আগে তুমি জবাব দাও। তুমি কি ভুলে গেছো এটা গণতান্ত্রিক ভারতবর্ষ? এই ভারতবর্ষে প্রতিটি মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে। নাহলে কোন সাহসে ওদের থেকে তুমি বেশ তুলেছিলে? আমাকে ক্ষমা করো। আমার কাছে ক্ষমা আছে, ওদের কাছে ক্ষমা চাও। কিন্তু বাবা ওরা বৌমা, তোমার মনে রাখা উচিত অধিকারের একটা সীমা আছে। মানে আমি তুমি ভুলে যাও না, তুমি প্রণম্য শিক্ষক আশুতোষ ব্যানার্জির নাতনি এবং এই অগ্নিদেব রায়চৌধুরী পুত্রবধূ। রাজনাথ, তোমরা আমাকে ক্ষমা করো। তোমাকে আমরা ক্ষমা করে দিলাম, লেকিন সৈকত বাবুর বিচার চাই। কেন মন্ত্রী সৈকত কি কোনো অপরাধ করেছে? বিশ্বাস করুন আঙ্কেল, আমি কোনো অপরাধ করিনি। বিশ্বাস করুন আঙ্কেল, ওর সব কথা মিথ্যে। আসলে আসলে ওই মেয়েটাই একটা রাস্তা। বাবা আমি বলছিলাম অরল অরল আমার চাবুকটা নিয়ে আয়। না বাবা না, আমার বাচ্চাকে আপনি ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন। আদা বাবু চাবুক। তোমরা আমার কাছে বিচার চাইতে এসেছো, বিচার করবো। অবসর নেবার আগে আমি আদালতে যেমন ন্যায় ও নিরপেক্ষ বিচার করেছি, আজও তেমনি বিচার করবো। তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আঙ্কেল আমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। বলুন, তোমার বয়স কত? আগে 35। লেখাপড়া এমএসসি পাস করা বিদ্যা নিয়ে 35 বছর বয়সে তুমি কি কোথাও শুনেছো পশ্চিমবাংলার কোন যুবতী মেয়ে স্বেচ্ছায় নিজের গায়ে কলঙ্কের কালি চড়েছে? না, তা অবশ্য শুনে। তবে আপনি একবার ভালো করে ভেবে দেখুন আঙ্কেল, আমি শিক্ষিত রুচিশীল, তাছাড়া আমি আপনাদের নিকট আত্মীয়। আর আপনাদের নিকট আত্মীয় হয়ে আমি এমন কোনো কাজ করবো না যাতে আপনার সম্মান নষ্ট হয়। আমার কি মনে হয় জানেন আঙ্কেল, বড় লোকদের পদে ফেলে টাকা রোজগার করাটাই হলো ওদের একটা ব্যবসা। আসলে ওই মেয়েটা একটা ব্যবসা। ওই ময়নাকে আমি 20 বছর ধরে চিনি, কোন মেয়েকে কোনোদিন নোংরা কথা বলেনি। আঙ্কেল আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। না, ক্ষমা নেই। তুমি যে অপরাধ করছো তার শাস্তি তোমাকে নিতে হবে। বৌমা, তোমার সিঁদুর কৌটোটা নিয়ে এসো। যা হচ্ছে তাই করো। বাবা আমি বলছিলাম রাজা, আমার নাম করে থানায় ফোন করে বলো তারা যেন এক্ষুনি ফোর্স নিয়ে আসে। কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। তোমার বিচার আমি মানি না। আমাদের 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ করে জেলে যাওয়ার জন্য তৈরি হও। দাদা দাদা, আমার বরটাকে আপনি জেলে পাঠাবেন না, তার চেয়ে আপনি ওকে বিয়ের শাস্তি দিন। চুপ করো মানুষ, ময়নাকে তোকে বিয়ে করতেই হবে। ময়না এদিকে আয়। মালিক বাবু ওর পাশে এসে দাঁড়া। সৈকত, ময়নাকে সিঁদুর পড়াও, পড়াও, পড়াও হচ্ছে। ওকে বেশ ধুমধাম করে বোনের বিয়ে দিবি, বিয়ের সব খরচ আমার। যা, ওকে নিয়ে বাড়ি যা। আপনি যে কাজ করেছেন মানুষে তুই তোকে আমার দাদা বলে ভাববে, ঘেন্না হচ্ছে। ব্যানার্জি পরিবারের লজ্জা। আমিও মানুষ থেকে নিলাম আত্মীয় বলে তুমি কিন্তু আজ আমাকে ক্ষমা করলে না। তুমি আমার মাথায় চাপিয়ে দিলে কলঙ্কের বোঝা। এই বোঝা আমি নামিয়ে
বাবা কি ভালোবাসতে পারেন? এই যেমন ধরো আমার ছোট ভাই রাজু রাজু হ্যাঁ কতগুলো পাস দিয়েছে, এখন ভেবে দেখো ইংরেজি লিখতে পারে, পড়তে পারে, আবার বলতেও পারে, তাই তো বাবা রাজুকে বেশি ভালোবাসে। অথচ দেখো তোমার ছেলেকে দেখো, হ্যাঁ একেবারে গন্ডমূর্খ, আমি কিচ্ছু জানি না। বাবা সবসময় কি বলেন জানো? বাবা বলেন যে জমিতে ফসল হয় না সেই জমির নাকি কোনো দামই নেই। আমি তা মানি না। আমি তো চেয়েছিলাম তোকে লেখাপড়া শেখাতে। তোর বাবা যখন আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে তখন তুই ছিলি 1 বছরের শিশু। দিন রাত্রে বাবা বলে কাটে আর সব সময় আমাকে আঁকড়ে ধরে থাকতে। তারপর তুই যখন একটু বড় হলি তোর বাবা তোকে আর রূপাকে একই স্কুলে ভর্তি করে দিয়েছিল। কিন্তু ভুলে গেছি। কি ভুলে গেছিস? কিচ্ছু ভুলে গেছি। ও আচ্ছা তুমি পুজো করো না। সরবো না, রূপা আজকে হোস্টেল থেকে বাড়ি ফিরবে, স্টেশনে আনতে যাওয়ার কথা ছিল, ভুলে গেছি, একদম ভুলে গেছি। তাই মা এই ভাগে পুজো করছে, আমি চুপি চুপি কেটে বলি তুই এমন চরম করছিস কেন বাবা? না মানে মামা আমাকে যেতে হবে। যেতে হবে? কোথায় যাবি? বল না তোর কি হয়েছে, বল না। মনে পড়েছে, প্রসাদ। হ্যাঁ মা প্রসাদ, প্রসাদটা তাড়াতাড়ি দাও, আসুদাদু আমার জন্য অপেক্ষা করছে, প্রসাদটা দিয়ে আসি। তাই যা বাবা, তাই যা। কাকাবু ভীষণ খুশি হবে। আমি যাই। প্রসাদ রানে চলে যাচ্ছে। আজকে তোমার ভুল হচ্ছে কেন? এই যে প্রসাদ। দাও মা, কোনো চিন্তা নেই। কি হলো? কি হলো রে কাকা, দাঁড়িয়ে গেলি কেন? যা। মানে মা বুঝলে ভেবে দেখলুম এই এত রাতে আশু বুড়োকে প্রসাদ খাইয়ে কোনো কাজ দেখলাম যে রাত্রিবেলা আবার প্রসাদ খেলে যদি আশু বুড়োর পেট খারাপ করে, হ্যাঁ তাই না? তার চেয়ে বরং প্রসাদটা তুমি খাবে। রূপা তুই কখন এলি মা? প্রসাদ ভালো করে প্রসাদ এই নে। তুই ওখানে কেমন ছিলি মা? খুব ভালো ছিলেন কাকা। তোর পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে সামনে বাকি আমার ফাইনাল পরীক্ষা। মা তাই নাকি? তাহলে তো চিন্তা করবেন না জানি মা, আমি কথা দিচ্ছি আমি সব বিষয়ে আপনাদের জন্য এত বড় বড় রাজভোগ এনে দেবো। মেয়েটা পেটে পড়ে এলো, ওকে একটু সামনে দিয়ে বসতে দে না। আপনার ছেলেকে বলে দিন আমি পরীক্ষায় এত বড় গোল্লা পাবো না ওর মতো। আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবো। তাই তো করা উচিত না? তোকে নিয়ে যে তোর জ্যাঠামশাইয়ের অনেক আশা। এই মুহূর্তে আমার সামনে শুধুই হতাশা কাজ করছে। হ্যাঁ মাকে এখান থেকে পার করতেই হবে। কি করে বলি, কি করে? কল্যাণী কল্যাণী কে আমাকে ডাকলো? আমার মনে হচ্ছে বাবা তোমাকে ডাকছে। তোর বাবা? রায় হিসেবে থেকে তোর যাই দেখে আসি তোর বাবা আমাকে কেন ডাকছে। খুব ভালো, খুব এই রূপা রূপা তুমি কি আমার উপর রাগ করেছো? দেখো আমি কিন্তু তোমাকে আনতে গেছিলাম, ব্যাপারটা শোনো, আমি তোমাকে আনতে যাচ্ছিলাম কিন্তু মা হঠাৎ এমন ভাবে রূপা রাগ করো না, রাগ করো না। দেখো দেখো আজকে আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। অমাবস্যার রাতে না চাঁদ ওঠে না। অমাবস্যার রাতে চাঁদ ওঠে না, তুমি ঠিক বলেছো, তাহলে নিশ্চয়ই সূর্য উঠেছে। হ্যাঁ না, এই রাতের বেলা কখনো সূর্য ওঠে বলো? হ্যাঁ শোনো শোনো এই দেখো রূপা, তুমি যদি আমার সঙ্গে কথাই বলবে না বলে ঠিক করেছো, বলো না আমি আমার নতুন প্রেমিকা ওই রানীর কাছে চললুম। রানী হচ্ছে আমার প্রথম ভালোবাসা। হ্যাঁ ভালোবাসতেই পারি। তোমাকেও ভালোবাসি বা রানীকেও ভালোবাসি। খুব সুন্দর খুব সুন্দর, তার পটল চেরা চোখ, নাচটা একটু থাকলা কিন্তু গায়ের রং ধবধবে ফর্সা। প্রথম দিন থেকেই ওকে আমি ভালোবেসে ফেলেছি। প্রথম মনে পড়তো কিন্তু এখন না, এখন যত দিন যাচ্ছে আর মনে পড়ছে না। অথচ হোস্টেলে থাকার দিনগুলো আমার সব সময় তোমার কথা মনে পড়ে। তোমার সাথে গল্প করবো বলে আমার মনটা ছটফট করে ওঠে। তাই তো শনিবার হলে আমি দৌড়ে চলে এসে তুমি কি না? আমি কি করবো? আরে রানী আমার জন্য পাগল, জানো? সে আমাকে দেখলেই না ছুটে চলে আসবে, আর তখন আমাকে তার সর্বাঙ্গে হাত বোলাতে হবে। তুমি একটা ইয়ং মেয়ে, সারা শরীরে হাত বোলাও? আরে বাবা তুমি বুঝছো না, শোনো আরো আছে। হ্যাঁ তার বিনিময়ে রানী আমাকে আদর করে চুমু খায়। চুমু খায় মানে কিস করে? আমাকেও মাঝে মাঝে রানীকে চুমু খেতে হয়, নাহলে রানী ভীষণ রেগে যায়। রাগাচ্ছি এই রানীর বাড়ি কোথায় বলো তো, আমি তার সাথে বোঝাপড়া করবো। তার বাবার নাম বলো। তার বাবার নামটা জানি না আমি, তার নামটা
জানি না আমি, তার নামটা হলো রানী। হ্যাঁ, তাকে না দেখলে মন খারাপ হয় সেটা আমি ভালোই জানি। তার পটল চেরা চোখ যেন পায়রার ঘোষ, তার খ্যাপড়ার মতো নাক যেন পঞ্চমুখী সাপ, হাত দিয়ে সে চলে আর প্রেমের কথা বলে। তার বাবা যখন গাড়ি চালায় শব্দ হয় খাঁচর খাঁচর। রানী কোনো মানুষ নয়, সে যে ধবলা গায়ের বকনা বাছুর। তুমি ছিলে, তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, যেও না ও শেষ পাতাগো শাখায় তুমি থাকো। সেই মূর্খটাকে কোন মেয়ে বিয়ে করবে? রূপা, হ্যাঁ গো, তুমি খোকার সঙ্গে রূপার বিয়ে দিয়ে দাও। আমার মাথার ঠিক নেই। আমি রূপার বাবাকে তার মৃত্যু সূত্রে কথা দিয়েছিলাম, তার মাতৃহারা মেয়েকে আমি মানুষ করবো, লেখাপড়া শিখিয়ে ভালো পাত্র দেখে তার বিয়ে দেবো। আর তুমি কিনা রূপার সর্বনাশ করতে চাও? না, আমি তো সর্বনাশ করতে চাই না, আমি তাকে সুখী করতে চাই। কারণ তোমরা বাবা, সংসারের প্রতি কোনো দিকেই তোমাদের নজর থাকে না। আর আমরা মা, আমাদের দৃষ্টিতে কোনো কিছু এড়িয়ে থাকে না গো, কোনো কিছু এড়িয়ে থাকে না। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি, আর সামনে ভিক্ষে চাইছি। ওদের বিয়েতে তুমি অনুমতি দাও। আচ্ছা শোনো না, তুমি আমার কথা বিশ্বাস না হয় তুমি রূপাকে ডেকে জিজ্ঞাসা করো। না থাক, ঠিক আছে, রূপা যদি সুখী হয় আমি এই বিয়েতে আপত্তি করবো না। তবে হ্যাঁ, পরীক্ষার আগে যেন রূপা এই বিয়ের কথা জানতে না পারে। একটু দাঁড়াও না গো। কেন, কিছু বলবে? কি হলো হঠাৎ প্রণাম? আজ যে আমি জীবন্ত শিবের বিয়ে পর পেয়েছি গো, তাই তো আমি প্রণাম করলাম। মাথার ভ্রমণের মতো তোমার মনের মতো আমি পান করেছি, তোমাকে কি আর দূরে সরিয়ে রাখা যায় না?
রাম হরে রাম 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 হরে হরে। বাদুদা, বলো। বাড়িতে জ্যাঠামশাই জেঠিমা সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে, তার সাথে দাদাবাবুও ভালো আছে। খবরদার, তুমি একদম শিবুর কথা বলবে না। তাকে আমি মোবাইলে ফোন করে কতবার বললাম আমি 1 মাস পর বাড়ি ফিরছি, স্টেশনে যেন তোমায় দেখতে পাই, কিন্তু সে আমার কথা রাখলোই না। তোর বাবা ওসব কথা বাদ দাও তো। এই তোরা দিকে পারলে আমাদের বাড়ি, ওখানে গিয়ে দাদাবাবুর সাথে যত পারো ঝগড়া করো। চুপ, চুপ, চুপ। ও বাদুদা, তুমি যেন সারাই বাজছে। আরে আমাদের বাড়িতে সারাই বাজছে, বিরাট বড় প্যান্ডেল হয়েছে, চন্দননগর থেকে আলো এসেছে, বাইরে থেকে ক্যাটারিং এর লোক এসেছে। বাড়িতে বুঝি কোনো অনুষ্ঠান আছে? আরে বাবা হ্যাঁ, আগামীকাল দাদাবাবুর বিয়ে। What? শিবুর বিয়ে? তুমি সত্যি করে বলো। আর এখানে ঝগড়াঝাটি করার দরকার নেই, বাড়িতে গেলে সব জানতে পারবে। এখন অনেকটা রাস্তা যেতে হবে, আমার সাথে পা চালিয়ে তাড়াতাড়ি এসো। আশ্চর্য, এত বড় একটা কথা অথচ শিবু প্রেম মালুম চেপে গেল। ওকে, আমিও বাড়িতে তার সাথে একটাও পাক্কা ডাক করবো না, তার ডাকে আমি সারেন দেবো না। তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পড়ে সেই দিনের কথা, তারা ভরা রাতে চাঁদ ছিল, রজনী গন্ধা ফুটেছিল যে রাতে। ওই শ্যামের বাসা বেঁধে গেছে, বাসিটা কুকড়ে কুকড়ে মরুক, আমি তার ডাকে সাড়া দেবো না, দেবো না, দেবো না। তোমার সুরে সুর বেঁধেছি, তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পড়ে সেই দিনের কথা, তারা ভরা রাতে চাঁদ ছিল, রজনী গন্ধা ফুটেছিল যে রাতে। তোমার সুরে সুর বেঁধেছি। প্রথম দিনের সেই মিষ্টি কথা, হাসির আড়ালে ঢাকা অজানা বেড়া। মিষ্টি কথা, হাসির আড়ালে ঢাকা